আওলাদের মোহনের মধ্যে পড়িয়া আওলাদরে কিভাবে দিনী শিক্ষায়, আওলাদরে কিভাবে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করা যায়, আওলাদরে কিভাবে মানুষ বানানো যায়, এই চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহর জিকিরতে গাফিল হয়ে যাইব। আল্লাহর স্মরণ করতো না, আল্লাহর ইয়াদ করতো না। আমার আল্লাহ ফরমায় ওয়ামাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের দিন এরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত প্রদ্বষ্ট লাঞ্ছিত বঞ্চিত হবে কিয়ামতের দিন যারা আল্লাহর জিকিরতে গাফিল থাকে। কোন কারণে? আল্লাহ জানেন। আল্লাহ কইরা তোমার মালে তোমার সম্পদে এবং তোমার আওলাদে যেন তোমার আল্লাহর জিকিরতে গাফিল না রাখে। আমার ভাই, আমরা আওলাদরে বানাইতাম ঠিক আছে, কিন্তু আল্লাহরে ফাউরিতাম না। আল্লাহ যদি ফাউরিতা হইলে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়মু, আর ওই ক্ষতিগ্রস্ততার পোষাইবার কোনো সিস্টেম আমার কাছে রইতো না। আইজ এই দুনিয়ার জমিনের মধ্যে আসি, আমরা নামাজরে ছাড়িতাম না, আমরা নামাজ পড়িতাম। আমরা প্রত্যেক দিন খুব 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করতাম, 5 ওয়াক্তের নামাজ আদায় করতাম। আমরা ছোট্ট যেগুলো ইবাদতগুলো আছে, ইবাদতগুলারে আমরা জিন্দগির মধ্যে শামিল হাল বানাইতাম ফারমতো ইনশাআল্লাহ। আমরা এসেছি কোরআন এবং হাদিস থেকে, উলামায়ে কেরামদের মুখ থেকে কিছু কথা শুনবো এবং আমল করব। আমাদের যদি নিয়তের থাকে ওয়াজ শুনবো, কার কণ্ঠ কেমন সুন্দর, কণ্ঠটা শুনবো, সুরটা শুনবো, তাহলে আজকের এই মজলিস কেন, এরকম যদি 100 মজলিসও এই মাদ্রাসার মধ্যে হয়, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। সুতরাং আমাদের অন্তরের মধ্যে একটাই নিয়ত, একটাই পরিশুদ্ধ নিয়ত থাকা উচিত, সেটা হলো যা শুনবো উলামায়ে কেরামদের মুখ থেকে আমরা আমল করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল আযীমের মধ্যে বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে নসিহত করো, দুনিয়ার মানুষের সামনে আপনি ওয়াজ করো। কে বলতেছেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যদি আপনি ওয়াজ করেন, কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে যদি বুঝান, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ মানুষের অন্তরের মধ্যে দাগ কাটবে। যদি ওয়াজ নসিহত মানুষ শুনে, ইমানদার শুনে, তার ইমানের মধ্যে ফায়দা হবে, তার আমলি ফায়দা হবে। ওয়াজ শুনলাম, ওয়াজ শোনার ফায়দা আছে, যাদের আমল ভালো আছে তাদের আমলটা আরো বাড়ি যায়। সুবহানাল্লাহ, কারণ কোরআন থেকে আলোচনা হবে তো। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন তিলাওয়াত করে, কোরআন শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে, কোরআনের তাফসীরের মাহফিলে আসে, তারা কি হয়? তাদের ইমানের মধ্যে বৃদ্ধি হয়, ইমান বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সম্মুখে 2টি আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থেকে 2খানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে আমি আমার বক্তব্য শেষ করব, হুজুর আওয়ার পরে আমি আমার বক্তব্য শেষ করে দেব। তো আমরা এই দুনিয়াতে আসলাম কেন, বুঝা দরকার আছে না নাই? এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করলেন, বানালেন? কারণ কি? আমরা যদি কোরআন পড়ি, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় মানুষকে কেন সৃষ্টি করা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন, 2টা জাতি, মানুষ এবং জিন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিনকে পয়দা করলাম, মানুষ এবং জিন্নাত জাতিকে পয়দা করলাম আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং আল্লাহর ইবাদতটা কি? আল্লাহর ইবাদতটা হলো আপনি আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন ওটা মানার নামে ইবাদত। আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা মানার নামে ইবাদত।
বুঝলে? তো সহজ নানি, কোনো কঠিন নাই। ইবাদত কিতা? আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলেন, তাহলে আপনার সমস্ত কাজটা ইবাদত হয়ে যাবে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজটা পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি আপনি খানিটা খান, এটা খানিটা ইবাদত হয়ে যাইব। যদি ঘুমাইন, সেটা ইবাদত হয়ে যাইব। তো সহজ না রে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্য আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগের আয়াতে কইছেন যে মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের লাগিন। আর এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ জাতিকে লক্ষ্য করে কইতাম, আল্লাহ রাব্বুল বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আর রবের, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। রব কে? রব হলেন তিনি সৃষ্টি আমরা স্রষ্টাকে আল্লাহ, আমরা হলেন আল্লাহর সৃষ্টির যা প্রয়োজন, যে সময়ে প্রয়োজন, যিনি সেই প্রয়োজনটা সঠিক টাইমে মিটিয়ে দেন, তিনি হলেন মাবুদ, তিনি হলেন স্রষ্টা। হোক সুবহানাল্লাহ, তিনি হলেন রব, তিনি রব। সুতরাং আমরা আসলে মনে করি আমরা রুজি রোজগার করতেছি, আমরা চলতেছি, আমরা খাইতেছি, আমরা ব্যবসা করতেছি, আমরা চলি। না, আসল রিজিক দাতা হইল আল্লাহ। আর আমরা যেগুলা করি এগুলো হলো উপায়, এগুলো হলো উপকরণ, এগুলো হলো মাধ্যমে আমরা তালাশ করি। আর আসল রিজিক দাতা হইল আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, এই পৃথিবীর মধ্যে, এই ভূপৃষ্ঠের মধ্যে, এই জমিনের মধ্যে এমন কোন মখলুক নাই, এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। অর্থাৎ সমস্ত সৃষ্টির রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যা কিছু করতেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এটা উপলব্ধি করিয়া, এটা বুঝিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবো। আল্লাহ কইতে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাইতেছেন যে দুনিয়ার মানুষ, তোমরা সেই রবের ইবাদত করো, সেই মাবুদের ইবাদত করো, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো যাইন তোমরারে বানাইছেন। কে আমরারে বানাইছেন? আল্লাহ। আমরারে আল্লাহ রাব্বুল আলামিনে কুদরতি নকশা দিয়া মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে বানাইছেন। আমার আল্লাহ ফরমাইন, তোমাকে বানালাম, তোমার রবের ইবাদত করো যাইন তোমার তান্ডে বানাইছেন, এবং তোমার তান পূর্ববর্তী যারা আসলা তারারে যাইন বানাইছেন, তার বন্দেগী করো। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে আমরা সফলতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে সফলতা আছে। যারা আল্লাহর জিকির থেকে গাফিল থাকে তারার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিতা কইছেন, এইগুলা আমি আয়াতে কারিমার তিলাওয়াত করছি, হাদিসের মধ্যে কইছি যে আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আয়াতের মধ্যে ঈমানদারদের লক্ষ্য করে কইছিল, শুধুমাত্র ঈমানদার, সব মানুষ না। কাফির, মুশরিক, মুলহিদ আলাদা, নাস্তিক আলাদা। শুধুমাত্র আস্তিক যারা, শুধুমাত্র ইমানদার যারা, মুমিন যারা, মুমিনদেরকে রক্ষা করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করে কইতেরা,
জানাইয়া দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার, লা তুলহিকুম, তোমাদেরকে যেন উদাসীন না করে, তোমাদের যেন উদাসীন না করে, তোমাদের যেন গাফলতের মধ্যে না রাখে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। কোন জিনিস? লা তুলহিকুম আমওয়ালুকুম, আমওয়ালুকুম, এক নম্বর আল্লাহ কইতা তোমার মাল, মালের জমা আমওয়াল। আল্লাহ কইতা তোমাদের মাল সম্পদ। সবার সম্পদ কম বেশি আছে না? আমরা সবার তো কম সম্পদ কম বেশি আছে। আল্লাহ জানেন যে মানুষরে কোন জিনিসে আল্লাহর জিকির তাকে গাফিল রাখে, উদাসীন রাখে, দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করছেন, কুরআন দিয়ে আমরা রে জানাই দিছেন মানুষরে কোন জিনিসে গাফিল রাখে, আল্লাহর জিকির তাকিন, নামাজ তাকিন, রোজা তাকিন, সদকা তাকিন। আল্লাহ জানাই দিছেন যে তোমাদের সন্তান সন্তানি, তোমাদের মাল, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এক নম্বরে মালের কথা কইতরা মাল, তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্তানি যেন আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সতর্ক করে দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে, ইমানদার তোমার মালার মুহের মধ্যে পড়িয়া তুমি যেন আল্লাহরে বলিও না, আল্লাহরে পাউরিও না, আল্লাহর জিকির থেকে যেন গাফিল রইও না। যদি তোমরা গাফিল থাকো, মালার মুহের মধ্যে পড়িয়া, দোকানদারের মধ্যে পড়িয়া, ব্যবসার মধ্যে পড়িয়া, খেত খামারের মধ্যে পড়িয়া, চাকরি কর্মজীবনের মধ্যে পড়িয়া যদি আল্লাহরে বলি যাও, আল্লাহ ফরমাইন ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এরকম করব, যারা মালার মুহের মধ্যে পড়িয়া, আওলাদের মুহের মধ্যে পড়িয়া, আওলাদরে কিভাবে দ্বীনি শিক্ষায়, আওলাদরে কিভাবে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করা যায়, আওলাদরে কিভাবে মানুষ মানানো যায়, এই চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহর জিকিরতে গাফিল রয়ে যাইব, আল্লাহর স্মরণ করতো না, আল্লাহর ইয়াদ করতো না। আমার আল্লাহ ফরমাইন ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের দিন এরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, প্রদভষ্ট, লাঞ্ছিত, বঞ্চিত হবে কিয়ামতের দিন যারা আল্লাহর জিকিরতে গাফিল থাকে। কোন কারণে? আল্লাহ জানেন। আল্লাহ কইরা তোমার মালে, তোমার সম্পদে এবং তোমার আওলাদে যেন তোমার আল্লাহর জিকিরতে গাফিল না রাখে। আমার ভাই, আমরা আওলাদরে বানাইতাম ঠিক আছে, কিন্তু আল্লাহরে ফাউরিতাম না। আল্লাহ যদি ফাউরিতা হইলে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়মু, আর ওই ক্ষতিগ্রস্ততার পোষাইবার কোনো সিস্টেম ওর কাছে রইতো না। আইজ এই দুনিয়ার জমিনের মধ্যে আসি, আমরা নামাজরে ছাড়িতাম না, আমরা নামাজ পড়িতাম, আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করতাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। ছোট্ট ছোট্ট যেগুলো ইবাদতগুলো আছে, ইবাদতগুলারে আমরা জিন্দগির মধ্যে শামিল হাল বানাইতাম পারমতো ইনশাআল্লাহ।